রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের আশা সুপ্রিম কোর্ট স্যাট ও কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখবে। কেননা রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে আশাবাদী হওয়ার 7টি কারণ রয়েছে। প্রথমত, সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়। সুপ্রিম কোর্টের 5 বিচারপতির একটি বেঞ্চের রায় অনুযায়ী সরকার যদি পে কমিশনের সুপারিশ মেনে নেয় তা সমস্ত সরকারি কর্মীদের জন্য কার্যকর করতে বাধ্য। এই রায় ডিএ মামলার একটি অন্যতম ভিত্তি। দ্বিতীয়ত, কেন্দ্র ও রাজ্য নিয়মের সাদৃশ্য। ডিএ সংক্রান্ত বিষয়ে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের নিয়মাবলী একই, তাই কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি জানিয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা। সেই দাবি ধীরে ধীরে জোরালো হয়েছে। তহবিলের অভাব অজুহাত। রাজ্য সরকার প্রায়ই তহবিলের অভাবের কথা বলে ডিএ দেওয়ার বিষয়টি এড়িয়ে যেতে চায়, কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তহবিলের অভাব ডিএ না দেওয়ার কোনো বৈধ কারণ হতে পারে না। এছাড়াও তহবিলের অভাব থাকা সত্ত্বেও বারবারই রাজ্য সরকারের তরফ থেকে একাধিক মানবিক প্রকল্প চালু করা হচ্ছে, সেক্ষেত্রে তহবিলের অভাব কিন্তু কোনো অজুহাতেই হতে পারে না। এরপরে রয়েছে স্লাইডিং স্কেল। ডিএ গণনার ক্ষেত্রে স্লাইডিং স্কেল একটি গুরুত্বপূর্ণ ধারণা। এটি মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএ নির্ধারণ করে। এরপরে রয়েছে রেস জুডিকাটা। কলকাতা হাইকোর্টের এর আগে ডিএ মামলায় যে রায় দিয়েছিল রাজ্য সরকার তা উচ্চতর আদালতে চ্যালেঞ্জ করেনি। আইন অনুযায়ী রেস জুডিকাটার নীতি প্রযোজ্য হয়, তবে বিষয়টি ইতিমধ্যে নিষ্পত্তি হয়ে গেছে বলে ধরে নেওয়া হবে। এছাড়াও কেরলের উদাহরণ। কেরলের ডিএ নির্ধারণের পদ্ধতির কথা উল্লেখ রয়েছে। কেরল সহ 17টি রাজ্য তাদের নিজস্ব সিপিআই সূচক ব্যবহার করে, এআইপিআই নয়। এছাড়াও কেরল 5 বছর অন্তর অন্তর পে স্কেল পরিবর্তন করে, যা কেন্দ্রীয় সরকার থেকে ভিন্ন। এছাড়াও 7 নম্বর কারণটি হলো মৌলিক অধিকার লঙ্ঘন। ডিএ না দেওয়াকে কর্মচারীদের মৌলিক অধিকার লঙ্ঘন হিসেবে দেখানো হয়েছে। এই যুক্তি আদালতে জোরালোভাবে পেশ করা হয়েছে। কাজেই এই 7টি কারণ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার জয়ের ক্ষেত্রে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে রায় ঘোষণা স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। দীপাবলির পরেই যখন কোর্ট খুলবে তখনই রায় ঘোষণা করা হতে পারে সুপ্রিম কোর্টের তরফ থেকে। অর্থাৎ তার আগে রাজ্য সরকারকে লিখিত রিপোর্ট জমা করতে হবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে মামলাকারী অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদেরও লিখিত রিপোর্ট জমা করতে হবে, তারপরেই রায় ঘোষণা করা হবে। তবে আশা করা যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের এই ডিএ মামলার ক্ষেত্রে বিরাট জয় হওয়ার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।